ঘড়ির কাঁটায় বাজে এখন 5টা। আমাদের ট্রেন আছে সন্ধ্যে 6টায় কাঁথি থেকে। আর বাড়ির সামনে টোটো আছে, এখান থেকে আমরা দুজন উঠছি, ওই দিক থেকে রাজুর মা উঠবে। তুমি আমাকে বলেছিলে তুমি কি সিকিম যাচ্ছ না গুলমার্গ যাচ্ছ? আমার মনে হয় তুমি গুলমার্গ যাচ্ছ। ঘড়িতে বাজে এখন 5:30, এখনো অবধি কিন্তু ট্রেন আসেনি। আমরা ট্রেনের ব্যাপার একটু আগে আসাই ভালো। এবং আমাদের সঙ্গে দুজন কিন্তু জয়েন্ট হয়েছে। কে কে যাচ্ছি চলো আগে তোমাদের সাথে তাদেরকে মিট করিয়ে দিই। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে আমাদের ট্রিপ কোথা থেকে কোথা হতে চলেছে, মানে কাঁথি থেকে মুর্শিদাবাদ হতে চলেছে। আর দাঁড়িয়েছে এখন স্টেশনে, আমাদের সাথে আরও 3 জন যাবে। এই ভিডিওর মাধ্যমে কাঁথি থেকে কিভাবে মুর্শিদাবাদ যাবে বা মুর্শিদাবাদের অল ডিটেলস, মানে একদিনের মধ্যে এক বেলার মধ্যে যতটা দেখানো যায় বা কী কী স্পট তোমরা ঘুরতে পারো না পারো অনেক কম বাজেটের মধ্যে, সেটাই এই ব্লগের মাধ্যমে থাকবে। তো একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এই ব্লগের পরে যে ব্লগগুলো আসছে সেগুলোও কিন্তু ট্রাভেল ব্লগ। কদিন পর তোমাদের জন্য কিন্তু অনেক সারপ্রাইজ আছে, তাই আমার ব্লগগুলো অবশ্যই দেখো। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমাদের সাথে আজকে যে কজন যাচ্ছে তার মধ্যে 2 জন ওই পাশে বসে আছে, ভিডিওর মধ্যে আসবে না, আসতে চাইছে না। তো দেখে নাও কারা কারা যাচ্ছে। ছোটোবেলা থেকে মা বাবার সাথে ট্রেনে করে কোথাও বেড়াতে যাইনি, দীঘা ছাড়া, তাও আবার আমার জ্ঞান পড়া কাছ থেকে জীবনে একবার। তাই আজকে আমার সাথে জয়েন্ট হয়েছে আমার বাপি। তোমরা দেখতেই পেলে যে এখন বাজে 8:31 মতো, আর আমরা আছি এখন পাঁশকুড়া জংশনে। লোকাল ট্রেনে আছি, হাওড়া যাওয়ার ট্রেন ধরবো। আর ওখান থেকে আমাদের লালগোলা এক্সপ্রেস ওই ট্রেনটা আছে 11:30টায়। এবার একটু লেট হয়ে গেল, ট্রেন কিন্তু 5-10 মিনিট লেটে থাকে এই সন্ধ্যের টাইমটা। তো যারা আসছো তারা কিন্তু একটু টাইম হাতে নিয়ে বেরাও, কারণ যদি আগে ট্রেন থাকে, ধরো আমরা উঠেছি সন্ধ্যে 6:30টার ট্রেনে, তো তার আগে যদি কোনো ট্রেন থাকে সেই ট্রেনে চলে আসো, 10 মিনিট কি আধ ঘন্টা 1 ঘন্টা স্টেশনে বসো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা বোধহয় হাওড়া পৌঁছাবো 10টা 10:30, আবার ট্রেন আছে 11:30টা শিয়ালদা থেকে, তো এটা একটু চাপের। তো তোমরা এটা একটু মাথায় রেখো। পাঁশকুড়া থেকে হাওড়া যাওয়ার যে লোকাল ট্রেন আমরা ধরেছিলাম সেই ট্রেনেই কিন্তু আমরা খাওয়া দাওয়াটা রাতে সেরে নিয়েছিলাম। আর বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ ট্রেনের মধ্যে আবার রাতের ব্যাপার, কোথায় কি পাবো না পাবো, তাই বাড়ি থেকেই খাওয়া করে নিয়ে যাবো, সেটাই হচ্ছে বেস্ট। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল রাত্রি 11:30টায়। আর যেই ভয়টা পাচ্ছিলাম ঠিক সেই ভয়টাই হয়েছে, মানে আমাদের ট্রেন পুরোপুরিভাবে মিস হয়ে গেছে আর 1 মিনিটের জন্য। তাই সারা রাত কিন্তু এই স্টেশনেই কাটাতে হবে। তো এটা একটা খুব বড় হ্যারাসমেন্ট। আর তার থেকেও বড় কথা, আমাদের ট্রিপ থেকে এবার মুর্শিদাবাদটাকে ক্যান্সেল করতেই হবে, না হলে ট্রিপটা বেশি দিনের হয়ে যাবে। এবার এটা তো প্ল্যানের মধ্যে ছিল না, তাই এই ছোটোখাটো হ্যারাসমেন্টগুলো পোয়াতে হচ্ছে। আর জীবনে প্রথমবার এত ঠান্ডার মধ্যে এত বড় একটা প্ল্যাটফর্মে কাটাবো, সেটারও একটা নতুন অভিজ্ঞতা হবে। তো ভালো খারাপ সব মিলিয়েই চলছে বর্তমান জার্নিটা। সারা রাতের এই ক্লান্তিটা ট্রেনে ওঠার পর আপারে 2-3 ঘন্টা ঘুমানোর পর কাটিয়ে নিলাম। টাইম এখন হচ্ছে 8:30, আর আমরা এইমাত্র নবদ্বীপ ধামে নামলাম। কি গো, একটা ট্রিপ কিন্তু ক্যান্সেল হয়ে গেছে আমাদের, ওটা হচ্ছে মুর্শিদাবাদ। ট্রেন মিস করে গেছি, সেটা তো তোমাদেরকে আগেই বললাম। তো লাইফে প্রথমবার ট্রেন মিস করেছি, নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওটা। আর সারা রাত আমি ফার্স্ট টাইম ট্রেনে কাটালাম, তো দেখা যাক আগে কি হয়। For the kind attention of the passengers, টোটোতে 20 টাকা করে মন্দির যেতে, ঘাটে যেতে বললো, তো 20 টাকা করে পার হেড করে লাগবে।
ঘাটে যাওয়ার আগে যে টোটো স্ট্যান্ডটা আছে আমাদের কিন্তু ওখানে নামিয়ে দিয়েছে, আর পার হেড নিয়েছে 20 টাকা করে। সময় লেগেছে 10 মিনিট মতো, আর ফাঁকা রাস্তা ছিল, কোনো সমস্যা হয়নি। তো এবার আমরা যাচ্ছি, খেয়া পার হব। তো চলো। খেয়া পার হওয়ার জন্য আমরা এখন এসেছি ফেনীঘাটে। প্রচুর ভিড়। খেয়া থেকে নামার পরেই তোমরা একটুখানি হেঁটে এলে মায়াপুর হুলোরঘাট টোটো স্ট্যান্ড পেয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা টোটো করেও মন্দিরে যেতে পারো, বা আমাদের মতো পায়ে হেঁটেও মন্দিরে যেতে পারো। ওই টোটো স্ট্যান্ডে কিন্তু জনপ্রতি 10 টাকা করে টোটো ভাড়া, তারা পুরো তোমাকে মন্দিরের সামনেই নামিয়ে দেবে। মায়ার শহর মায়াপুর, এখানে অলিতে গলিতে প্রেম বিরাজমান, আর যেখানে প্রেম থাকবে সেখানে কিন্তু মোহমায়া থাকবেই। সবাই আমাকে শিখিয়েছিল ভগবানের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করতে হলে মোহমায়া সব ত্যাগ করতে হয়, কিন্তু এখানে এসে আমি দেখেছি মোহমায়াকে সঙ্গে নিয়ে, পরিবারকে সঙ্গে নিয়েও কিভাবে ঠাকুরের নাম জপ করতে হয়, ভগবানের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করতে হয়, পুরো সংসারটাকে ভগবানের নামে বিছিয়ে দিতে হয়। পুরোটাই আমি এখানে এসেই শিখেছি, দেখেছি। শুধু দেখা বা শেখার মধ্যে অনেক ফারাক থাকে, আমি ওটা করেওছি। ইচ্ছে করছিল এখানেই থেকে যাই, কিন্তু কি বলবো, ভগবান যতদিন না ডাকবে তুমি কিন্তু ওর জায়গায় থাকতে পারবে না। আমাদের এখনও সময় আসেনি, যখন সময় আসবে ভগবান নিশ্চয়ই ডেকে নেবে। এখানকার কৃষ্ণ কানাইয়া দেখতে কেমন, ওই রকম বৃত্তান্ত ভাবতে ভাবতে আমার চোখের সামনে ভেসে ওঠে চন্দ্রোদয় মন্দির, কৃষ্ণ কানাইয়ার মন্দির। চলো ওখানে যাওয়া যাক। তার আগে অবশ্যই রুমটাও দেখে নিতে হবে আমাদের। চলো তাহলে আমরা কোন রুমে স্টে করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। বুকিংয়ের জন্য একজনের আই কার্ড, তোমরা গ্রুপে যতজন আসবে তাদের মধ্যে যে কোনো একজনের একটা আই কার্ড হলেই হবে। তো রুমটা কিন্তু আমাদের পছন্দ হয়েছে, আর আজকের 9টা থেকে কাল 9টা অবধি আমাদের বুকিং, এবং আমাদের 5 জনের টোটাল 2000 টাকা নেবে জনপ্রতি, ওই যে বললাম 400 টাকা করে। আর রুমটাও তোমাদের সাথে শেয়ার করলাম, মোটামুটি ভালোই রুম। তো মায়াপুরে আসার যাবতীয় যা তথ্য আমার পক্ষে তোমাদের সাথে শেয়ার করা সম্ভব, আমি কিন্তু সবটাই করব, যতটা পারি, যতটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করা যায় সবটাই করব। তো রুমে এসে কিন্তু আমি মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, মোটামুটি না ভালোভাবেই ফ্রেশ হয়ে গেছি, আর বাসি জামা কাপড় ছেড়ে এইভাবে একটু সাদা কুর্তি পরেছি। আমার ভালো লাগে মন্দিরে গেলে সাদা আর লাল মিশিয়ে পরতে। তো সবাই নিচে চলে গেছে, চলো যাওয়া যাক। বর্তমান দাঁড়িয়ে আছি এশিয়ার সব থেকে বড় মন্দিরের সামনে, মায়াপুর। আজ যেহেতু ছিল 26শে জানুয়ারি, তাই প্রচণ্ড ভিড়, একটুও কোথাও ফাঁকা নেই। মন্দিরে ঢুকেই যে কাজটা করবে ওটা হচ্ছে মহাপ্রভুর প্রসাদ খাওয়ার জন্য আগে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেবে। 120 আছে, 80 আছে, 60 আছে, আর 40 বা 50 এরকম হবে। তো যার যেটা সামর্থ্য সেই অনুযায়ী টিকিট কিন্তু কেটে নিও। তো আমার পেছনেই আছে মানে মন্দিরে কখন কি হয়, কোথায় হয় সবটাই। তো চলো আগে তোমাদের সাথে সেটা শেয়ার করি। এইটা যারা ভালোভাবে দেখবে তাদের মন্দির চত্বরটা ঘুরতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধে হবে না। যারা যেখানে যেতে চাও, যে সময় যেতে চাও, সঠিক সময় কিন্তু এখানে দেওয়া আছে, সেই অনুযায়ী তোমরা যেতে পারো। মন্দিরে ঢুকলেই তার আরেক অপোজিটে দেখতে পাবে অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে 24 ঘন্টাই হরিনাম হয়। আর এখানে কিন্তু ছবি তোলাও নিষেধ ছিল, আমি ভুলবশত ক্যামেরাটা অন করে ফেলেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। না হলে এখানে কিন্তু ছবি বা ফটোগ্রাফি করা যায় না।
Krishna Krishna Hare Hare Krishna Krishna Hare Hare Rama Rama Hare Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Krishna 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 Hare Hare Rama Rama Hare Hare আমরা সনাতনী হয়ে নিজের কালচারটাকে কিন্তু ভুলতে বসেছি, বাট বিদেশ থেকে এসে যদি এরা আমাদের কালচারটাকে ধরে রাখতে পারে তাহলে আমরা এখানে থেকে আমাদের কালচারটাকে কেন ভুলবো? তাই ওই যে হলো না, মানে আমি যখন জয়েন করলাম আমার দেখা দেখি সবাই করলো, তাই তুমি এগাও, তোমাকে দেখে ও 10 জন এগাবে, 10 জনের এক্সপিরিয়েন্স বানো, মানে হও আর কি। তো এটাই হলো, আর নাচ করলাম, মন থেকে অনেক শান্তি পেলাম। কম বেশি সবাই জানো যে মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, বা কোনো রকমের কোনো ছবি করাও অ্যালাউ নেই। তো বর্তমান এখন আমি জুতো আর ফোন দুটোই জমা দিয়ে দিচ্ছি, কিছু করার নেই। এটা হচ্ছে মোবাইল জমা দেওয়ার লাইন। জুতো বা ফোন কোথায় জমা রাখবে? বর্তমান যে মন্দির আছে যেখানে আমরা মহাপ্রভুর দর্শন করতে যাবো, ঠিক তার অপোজিটেই এই কাউন্টারটা পেয়ে যাবে যেখানে তোমরা জুতো বা ফোন জমা রাখতে পারো। আমরা কিন্তু মেন মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি মহাপ্রভুর প্রসাদ বা অন্নভোগ গ্রহণ করার জন্য। তো মন্দিরে নাচ গান করার পরে প্রভুর প্রসাদ মানে ভোগের প্রসাদ গ্রহণ করার পরে যেটা ইমিডিয়েট করবে সেটা হচ্ছে যেখানে অন্নভোগ খাওয়ানো হবে সেখানে তাড়াতাড়ি করে যাবে এবং লাইন দেবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে এবং লাইনের জন্য ঠিকঠাকভাবে পাবেও না। আর খাওয়ার জায়গায় কিন্তু প্রচুর লাইন হয়ে গেছে। অমৃত কি জিনিস আমি কিন্তু জানি না, বাট আজকে যেটা খেলাম সেটা আমার কাছে মনে হয় অমৃত, কারণ আমি অমৃত কি খাইনি কখনো, তো এটা আমার কাছে অমৃতের সমানই ছিল। আর ততক্ষণ থেকে যে রান্নার একটা স্মেল আসছে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। যে ইমিডিয়েট মানে মন্দির থেকে বেরিয়ে মহাপ্রভুকে দর্শন করার পর ইমিডিয়েট খাওয়ার জায়গায় আসতে এবং লাইন দিতে, কারণ লাইনটা দেখো কতটা পড়েছে, জানি না কখন খাওয়ার পাবো। তো এটা হচ্ছে খাওয়ার লাইন, আর আমরা এখন সবার লাস্ট। সবার মন্দিরে প্রথমে ঢুকে আমরা যে কাজটা করেছিলাম, 80 টাকার যে খাবারটা দেওয়া হয় মানে যে প্রসাদটা দেওয়া হয়, আমরা সেই টিকিট কেটেছিলাম। আর তারপরে যেটা করেছিলাম ওটা হচ্ছে মহাপ্রভুকে দর্শন করে আমরা সোজা চলে এসেছি গদা ভবনে লাইন দিতে। এখানে কিন্তু প্রত্যেক দিনই খাওয়ানো হয়, মিনিমাম 1.5-2 কিলোমিটার লাইন আছে। তো তাই যে যতটা পারো যত তাড়াতাড়ি সম্ভব এখানে কিন্তু চলে এসো লাইনের জন্য। যারা 80 টাকার কুপন কেটেছো তারা কিন্তু চলে যাবে সোজা গদা ভবনে। গদা ভবনে 80 টাকার কুপন কাটে যারা, তাদেরকে খেতে দেওয়া হয়। বাদ বাকি আর কোথায় কী হয় সেটাও আমি তোমাদেরকে এর পরের ব্লগে জানিয়ে দেবো। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এটা ছিল আমার মায়াপুরের প্রথম দিনের কয়েকটা ধাপ, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যেত,
তাই কয়েকটা পার্টে পার্টে আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। রাধে রাধে, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।